হাফ প্যান্ট বেটাইনতে শর্ট শুনতে ঠিক আছে নি আমরা সবসময় শুনি বেটিন তো কয় কিলা তারা কাভার করতা বেটাইন তো লাগিও হিজাব আছে না আমি আদবর ব্যাপারে যাইরাম না যেন কতখান বেটাইন তো লাগি গুড়া আদবর মাঝে থাকা আমি ওখান বুঝাইতাম চাইরাম কতখান আপনি গুরতু হইবা বেটা হিসাবে খনিকটা যে চাখান হোক আপনি বাড়িয়ে যাওকা আর গড়তা হোকা ইভেন আপনার বাচ্চা যদি বুঝদার থাকেন তার সামনেও আপনি অতখান গুরুত্ব হইবা কারণ এটা হইল গিয়ে আপনার আওরা যেটা আপনি নিজে বা আপনার ওয়াইফ ছাড়া কেউ দেখতে পারতা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন একজন বেটা মানুষের আওরা হইল গিয়া নাবি থাকি আটু পর্যন্ত এন্ড ইয়েস কিছু স্কলার মানে ডিফারেন্স অপিনিয়ন আছে যে আটুর নিচ পর্যন্ত না আটুর উপর পর্যন্ত রিগার্ডলেস যে আমরা থাই যেটা হইন উরাত যেটা অতখান ডেফিনেটলি দেখাইতে পারতা না একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইটা যাইরা তাই একজন সাহাবীরে দেখছই তাইনর থাইজর উপরে তাইনর উরাতর উপরে তাইনর খাফর তুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনর কইছেন তোমার উরাত গুরো তোমার সাইজ গুরো আর এটা হলো তোমার আওরা সাইজ বা উরাত আওরা ওয়ার বহুত হাদিস আছে যে না আপনার উরাত আপনার সাইজ গুড়া থাকতো আলী রাদিয়াল্লাহু আনহু কইছেন ইভেন মরা মানুষের সাইজ বাই দিয়ে আপনি চাইতা না অলসো নমাজের কন্ডিশন হলো আপনার আওরা গুড়া থাকতে হইব আপনি যদি আপনার আওরা গুরুন না আপনার সাইজ গুরুন না শর্টস পিন দিয়ে আপনি নমাজ পড়েন বা মসজিদে যান আপনার নমাজ একসেপ্ট হইতো নাই আর প্রত্যেক মাযহাবের মাঝে সমান অপিনিয়ন বেটাইন তো লাগি নাবি থাকি আটু পর্যন্ত হইল আওরা